কেটা কেটা মারছে? ভাই মারছে, আবুল মারছে, তারপরে আমির মারছে, তারপরে ফিরোজ আসলে, শাকিল আসলে, রাসেল আসলে, এমদাদুল, শান্তরা, আরো অনেকে আসলে, ওরা একলা গেছিল, ওরা রামদা লইছে, অষ্টম বছর লইছে ভাই। সৌদি আমার দোস্তরে মারিলে এক লাগে প্রোগ্রাম করছি ভাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জের আগরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ছুরিকাঘাতে নিহত হলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি রবিউল ইসলাম। তারপরে এক কথা দুই কথা কথার কাটাকাটি হয়েছে, ওরাও যাওয়া হয়েছে, আমরাও যাওয়া হয়েছি। তার ভিতরে ওরা উস্কানিমূলক কথা বলা শুরু করেছে, আজকে দেখতে নিম আগরপুরে কেরা কি করে, মানে আমাদের বাড়ি হলো আগরপুর। রামদা লইছে, অষ্টম বছর লইছে ভাই। সৌদি আমার দোস্তরে মারিলে এক লাগে প্রোগ্রাম করছি ভাই। ঘটনার শুরু ছিল একদম সাধারণ। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন, কিন্তু সেই মিষ্টি বিতরণ নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল ও রবিউলের মধ্যে তর্ক বেঁধে যায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের চোখের সামনেই আউয়াল ধারালো ছুরি দিয়ে রবিউলকে কুপিয়ে গুরুতর জখম করে। রবিউলকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওরা সবসময় আমাদের পিছনে লাগিয়ে থাকে, সবসময় বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। যেমন আমাদের গ্রুপে শান্ত আছে, এমদাদুল আছে, এই মাইরের সাথে ওরা যে হত্যা করছে, হত্যার সাথে আউয়াল হলো জড়িত। আউয়াল, তারপর আমির, ফিরোজ, তারপরে রাসেল, তারপরে হলো জহিরুল, এমদাদুল, তারপর শান্ত, শাকিল, এরা হলো সন্ত্রাসী সংগঠন মূলত। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে ছাত্রদলের একাংশ দাবি করছে এটি পূর্বশত্রুতার জেরে করা পরিকল্পিত হামলা। মিষ্টির আনন্দঘন মুহূর্ত যে শেষমেশ রক্তাক্ত হত্যাকাণ্ডে শেষ হবে কেউ কল্পনাও করেনি। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।